প্রায় অনেক বছর হয়ে গেল বাবার কাছে যাই না। বাবার কাছে বলতে আমাদের তারকেশ্বরের ভোলে বাবার কাছে, অথচ বাড়ির কাছেই। সময় সুযোগ হয়েছে বহুবার, তাও যাওয়া হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে বাবার টানে যাচ্ছি, বাবার ডাকে। ওই যে কথায় আছে না, যতক্ষণ ডাক আসে ততক্ষণ যাওয়া হয় না। যে কোনো তীর্থস্থান বা ভগবানের স্থানে তাতে যতক্ষণ না ইচ্ছা হয় আমরা সেখানে পৌঁছাতে পারি না, হাজার চেষ্টা করলেও। তো আজকে ফাইনালি যাচ্ছি, আর সাথে আছে শাশুড়ি, ছোটো ননদ। তো শাশুড়িকে নিয়েই যাচ্ছি। ওনার পা এখনও বিশেষভাবে ঠিক হয়নি, মানে প্রায় ঠিক, তো এখনও স্টেবল হতে একটু টাইম লাগবে। তবু ওনাকে প্রায় এক প্রকার জোর করেই নিয়ে যাচ্ছি। একদম জোর নয়, তার ইচ্ছা ছিল একটু, কিন্তু ভয় পাচ্ছিল যেতে পারবে কি না। তো আমরা বললাম কোনো অসুবিধা হবে না, চলুন, ভালো লাগবে। তো যেমন কথা তেমনই কাজ, বেরিয়ে পড়লাম। রান্নাবান্না কমপ্লিট করে একটু বেলা করেই বেরোলাম। স্নান টান বাড়ি থেকে করেই এসেছি। আর দেখো চলেও এলাম তোমাদের সাথে গল্প করতে করতে। ওদিকে আমার ননদ শাশুড়িকে নিয়ে যাচ্ছে, আমি কিছুটা ধরবো, ও কিছুটা ধরবে। তো একা একা তো একটু না সাপোর্ট নিলে হাঁটতে পারবে না। তো একটা দোকানে যাব, আমাদের যে শাশুড়িকে ফিজিওথেরাপি করতে আসে, তো উনি একজনের অ্যাড্রেস দেন, ওনার মেসোমশাই হয়, ওনারই দোকানে যাব। যা যা নেওয়ার, ফুলের ডালা, মানে পুজোর যা যা সামগ্রী, তো উনি পুজোটা করিয়ে দেবেন হাতে ধরে। তো তার দোকানের কাছে চলে এসেছি, একটু বসে রেস্ট নিয়ে আবারও বেরিয়েছি বাবার মন্দিরের উদ্দেশ্যে। তো পুরো ব্লগটা দেখো, স্কিপ করো না, ভালো লাগবে তোমাদেরও আশা করছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তো বন্ধুরা দেখো, আমরা পুজো দেবো বলে বাবার কাছে কিন্তু চলে এসেছি। আর এই হচ্ছে দুধ পুকুর, যেটাতে স্নান করে বাবার পুজো দেয় অনেকেই, এটাই নিয়ম। তবে আমরা তো আজকে বাড়ি থেকে স্নান করে এসেছি, আর মাকে নিয়ে স্নান করা সম্ভব নয়, সেই জন্যই আজকে আর করলাম না। তবে যখনই আসে স্নান করেই পুজো দিই একদম ভিজে কাপড়ে। আর এই পুকুরটা খুবই জাগ্রত, কথায় আছে এই পুকুরে স্নান করে ভগবানের পুজো দিলে মনের ইচ্ছা পূরণ হয়, মনে শান্তি আসে। তো সেরকম কিছু ব্যাপার আমি মনে করি না। এই যে একটু জল মাথায় ভক্তি ভরে ছিটিয়ে নিলাম, আশা করি এতেও কাজ হবে। আর বাবার কাছে এসেছি কোনো ইচ্ছা পূরণের জন্য নয়, শুধু একটু মানে মনের শান্তির জন্য এসেছি, যাতে বাবার দর্শন করে একটু মনে শান্তি আসে, ভালো লাগে, বাস এইটুকুই। আর ইচ্ছে পূরণের কথা নাই বা হলো, সবসময় এমন নয় যে ভগবানের কাছে এলাম মানেই নিজের স্বার্থ নিয়ে আসবো, মনের ইচ্ছা পূরণ করব, তা কিন্তু নয়। অনেক সময় একটু তো স্বার্থ থাকে। সত্যি কথা বলতে আমাদের মানসিক অবসাদ কিন্তু মন্দিরে এলে অনেকটাই দূর হয়ে যায়। তাই তো মানুষ ছুটে ছুটে মন্দিরে আসে, পুজো দেয়। না হলে বাড়িতে তো সকলেরই ভগবান থাকে, পুজো করে যে যার মতো করে, কিন্তু মন্দিরে এলে আলাদাই একটা শান্তি আসে। তো বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি পুজো দেবো বলে ব্রাহ্মণের কাছে। তো এইভাবেই পুজো দিতে হয়। আর এক জায়গায় আছে যেখানে জল ঢালা হয়, ডাইরেক্ট বাবার মাথায় নয়, এক জায়গায় জল ঢালা হয়, সেখানে ওই পাইপের মতো আছে ব্যবস্থা করা, সেখানে থেকে বাবার মাথায় সেই জল পৌঁছে যায়। আর আমরা এসেছি কিন্তু মঙ্গলবার। সবাই জানি আমরা সোমবার হলো বাবার বার, আর সোমবার
পুজো করলে বাবার বেশি করে নাকি পুণ্য অর্জন করা যায়। আমার তো সেরকম কিছু মনে হলো না। আমরা মঙ্গলবার এসেছি, সেখানেও ভক্তর কিন্তু কোনো কমি ছিল না। অনেক ভক্ত এসেছে বাবার কাছে। আর যার যেমন সময় হবে, সুযোগ হবে, সে সেভাবেই আসবে। বাবার বার বলে আমার মনে হয় আলাদাভাবে কিছু নেই। শুধু বাবা কেন, যে কোনো ভগবানের স্থানে যে কোনো সময় যে কোনো বারে যাওয়া যায়। পিসিকে ডাক। তো বাবার পুজো দিয়ে মন্দিরের বাইরে বেরিয়েছে, এই দেখো একটু তিলক পরে নিচ্ছি বাবার নামের, বাবার সিম্বল আর কি। তো সেরকম কিছুই নয়, জাস্ট ইচ্ছে হলো তাই। কর বাবা। দেখাও মা এদিকে, এটা কিনলাম। সুন্দর না? হ্যাঁ, এটা কি দরজায় লাগানো? মন্দিরে কত? 40 টাকা দে। তো বন্ধুরা, আমরা এই সদানন্দ ভবনেই উঠেছিলাম দোকানটায়। যিনি আমাদের পুজো করতে নিয়ে গেলেন সঙ্গে করে, তো সত্যি বলছি ওনার ব্যবহার ছিল সত্যি অসাধারণ, খুবই সুন্দর, ভদ্র ব্যবহার, আর খুব সুন্দর করে উনি আমাদের পুজোর ব্যবস্থা করিয়ে দিয়েছিলেন। আর এখানেই টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করেছিলাম, প্রসাদ নিয়েছিলাম, নিয়ে এই তো দেখো বাড়ির উদ্দেশ্যে আবারও আমরা বেরিয়ে পড়লাম। মায়াপুর দেখবি তো রাস্তাটা, চলে যাবো সকালবেলা বেরিয়ে একদিন। পরশুদিন কি বৃহস্পতিবার। তো বন্ধুরা, আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, আমার যে ননদ সাথে এসেছে, ছোট ননদ, ওরই ননদের ছেলের দোকানে, মানে ভাতের হোটেল আর কি। তো ওখানে বলা ছিল আমরা যে এখানেই খাওয়া দাওয়া করে দুপুরে বাড়ি যাবো। যেহেতু আমি রান্না করে এসেছি, কিন্তু আমার নন্দাই বলে দিয়েছিল আর কি আমরা আসবো, তো সেই জন্যই ওদের কথা রাখতে দাঁড়িয়েছিলাম। কিন্তু সত্যি কথা বলতে ওই যে তার ইচ্ছে ছাড়া কিছুই হয় না। ভাত হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের আসতে দেরি হচ্ছে দেখে অন্য মানে যারা ভাত খেতে এসেছিলো তাদেরকে দিয়ে দিয়েছিল, আবারও ভাত বসিয়েছিল। তো দেরি হচ্ছিল বলে আমরা বললাম আর কোনো অসুবিধা নেই, আমরা বাড়ি চলে যাই, কারণ আমাদের বাড়িতে অলরেডি রান্না করা আছে। তো যাই হোক, যেমন বলা তেমন কাজ। এই দেখো আমরা বাড়ি চলে এলাম, আর বাড়িতে এসে সুন্দর করে পটল আলুর তরকারি করেছিলাম, ঢেঁড়স ভেজেছিলাম, সেই দিয়ে ভাত খেয়ে একদম মজা করে ছাদে এলাম। ছাদে এসে দেখি বৃষ্টি পড়ছে। সত্যি কথা বলতে এত গরম হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল, মনটা হচ্ছিল যে বাবার কাছে এসেছি আজকে একটু বৃষ্টি হবে। ওই হয় না একটা বিশ্বাস, সেই বিশ্বাসটা কিন্তু সত্যি ভগবান রেখেছে। এটা একটা মনের ব্যাপার, দেখবে যে এটা হয়েছে, এটার জন্য এটা হতে পারে, তখন বিশ্বাসটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, ব্লগটা শেষ করলাম। ভালো থেকো সকলে, টাটা।